অবিলম্বে মাসলা গ্রামের বেহাল রাস্তা সঠিক করতে হবে। বেহাল রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে ভরতপুর 1 ব্লকের মাসলা গ্রামবাসীরা বিক্ষোভ দেখালো ভরতপুর বিডিও অফিসে ও ডেপুটেশন দিল। মুর্শিদাবাদের ভরতপুর 1 নম্বর ব্লকের অন্তর্গত আলোগ্রাম গ্রাম পঞ্চায়েতের মাসলা গ্রামে দীর্ঘদিন ধরে রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও রাস্তার ধারে পুকুরে জল নিকাশির বেহাল দশা। সামান্য বৃষ্টি হলেই গোটা এলাকা জলমগ্ন হয়ে পড়ে, যার ফলে রোগী থেকে শুরু করে স্কুল পড়ুয়া ও সাধারণ পথচারীদের যাতায়াত সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এই নরক যন্ত্রণার প্রতিবাদে এবং দ্রুত সংস্কারের দাবিতে মঙ্গলবার মাসলা গ্রামের বাসিন্দারা একটি বিশাল মিছিল করে ব্লক অফিস চত্বরে এসে হাজির হন। এদিন ভরতপুর 1 নম্বর ব্লকের বিডিও দেওয়াশারপার অনুপস্থিতিতে গ্রামবাসীরা তাদের 3 দফা সংবলিত একটি স্মারকলিপি জয়েন্ট বিডিও সৈয়দ মাহবুবুর রহমানের হাতে তুলে দেন। গ্রামবাসীদের সই করা আবেদনপত্রটি গ্রহণ করার পর সরকারের পক্ষ থেকে অত্যন্ত সহানুভূতির সাথে বিষয়টি খতিয়ে দেখা হয় এবং সেখানে উপস্থিত আধিকারিক জানান যে এলাকার জল যন্ত্রণা ও যাতায়াত সমস্যা দূর করতে যত দ্রুত সম্ভব রাস্তা ও ড্রেন সংস্কারের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হবে। আমরা মূলত 3টি দাবি নিয়ে এসেছি। প্রথম দাবি হচ্ছে গ্রামের রাস্তা মেরামত, দ্বিতীয় দাবি হচ্ছে সঠিক ড্রেন যাতে জল নিকাশি ব্যবস্থা সঠিকভাবে হয়, এবং তৃতীয় দাবি হচ্ছে মাসলা হাটপাড়ার রাস্তার ধারে যে পুকুরটি আছে জল নিকাশি ব্যবস্থা ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই পুকুরটিকে যাতে খনন করা হয়। এই হচ্ছে আমাদের 3 দফা দাবি। এখন বর্তমানে কি অসুবিধা আপনাদের? বর্তমানে অসুবিধা বলতে ছোট বাচ্চাদের স্কুলে যেতে অত্যন্ত সমস্যা হয়, বাইক থেকে শুরু করে টোটো চালানো অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে, প্রায় রোজই দুর্ঘটনা ঘটছে এবং সাধারণ মানুষের অত্যন্ত সমস্যা হচ্ছে। শেষ কতদিন আগে এই রাস্তাটি সংস্কার হয়েছিল? শেষ কতদিন বলতে আমার প্রায় মনে নাই, প্রায় 5-6 বছর হবে রাস্তার সংস্কার। আর ড্রেনটা ঠিক বলতে পারবো না, ড্রেনটা প্রায় অনেক বছরই হবে। এর আগে কি জানিয়েছিলেন প্রশাসনকে? এর আগে সাময়িকভাবে জানিয়েছিলাম, আজ আনুষ্ঠানিকভাবে বিডিও সাহেবের কাছে এসেছিলাম, বিডিও সাহেব নেই, তাই জয়েন্ট বিডিও সাহেবকে একটি দরখাস্ত জমা দিলাম। জয়েন্ট বিডিও সাহেব বলল যে যথাযথ ব্যবস্থা আমরা নেব, এই তার রিসিভ কপি। আচ্ছা, এই যে রাস্তার কথাটা বলছেন, এটা কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত? এটা মূলত ঘোষপুকুরের অঙ্গনারী স্বাস্থ্য মানে সেই খেচুরদায়ী মহিলাদের ওখান থেকে এই একটা স্কুল আছে, স্কুলের এই দিকটা, আর ওইদিকে বাপিদের বাড়ি মানে আনন্দের বাড়ি, অত দূর অবধি টোটাল রাস্তাটা মানে পিচের রাস্তা যত দূর আছে মাসলা গ্রামের ভেতরে টোটালটাই খারাপ। রাস্তাটা কতদিন থেকে খারাপ আছে? রাস্তাটা মূলত গত 5 বছর ধরে খারাপ, আর গত 2 বছর ধরে অত্যন্ত ভয়ানক হয়ে উঠেছে। এর আগে কতবার মানে আবেদন জানিয়েছিলেন? এর আগে সাময়িকভাবে অনেকবার জানিয়েছি, মানে টেম্পোরারি কাজ করেছে, তারপরে আবার বেহাল রাস্তা হয়ে একই অবস্থা। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি যে সঠিকভাবে ড্রেন নির্মাণ হোক, যাতে জল নিকাশি ব্যবস্থা সঠিকভাবে হোক এবং সঠিক রাস্তা নির্মাণ হোক, কারণ যে জায়গায় রাস্তা যতটুকু শক্তিশালী প্রয়োজন সেই সব জায়গায় ততটাই শক্তিশালী বানানো দরকার। আমাদের রাস্তার মাসলা গ্রামের রাস্তার পুরোটা একদম বেহাল অবস্থা, কোথা থেকে কোথা পর্যন্ত? একদম আনন্দর বাড়ি থেকে মানে একদম ঘোষপুকুরের শেষ সীমানা পর্যন্ত কোরিয়া রাস্তা। অবস্থা রাস্তার এখন? রাস্তায় এখন মানুষ চলাচল, যানবাহন চলাচল তো কঠিন, মানুষ চলাচলই হয়ে গেছে বেহাল। রাস্তা যে খারাপ, কোথায় কোথায় অভিযোগ জানিয়েছিলেন? এর আগে অনেকবার এখানে জানানো হয়েছিল, জানিয়েছিলেন? হ্যাঁ, গ্রাম পঞ্চায়েত বা ব্লকে জানানো হয়েছিল সাময়িকভাবে, কিন্তু কোনো কাজ অস্থায়ীভাবে কিছু কাজ করেছিল ইটের কুচিমুচি দিয়ে, তাতে কোনো সুরা হয়নি। এই যে সামনে বর্ষা আছে, এখন কি পরিস্থিতি আপনাদের? এখন মানুষ যাতায়াত করতে পারে না, লোকের বাড়ি যাচ্ছে, কেউ হয়তো ডাঙা দিয়ে যাচ্ছে, কোনো জায়গাতে কোনো রকম এক হাঁটু জলে যাচ্ছে, এরকম অবস্থা। কি চাইছেন আপনারা? আমরা রাস্তা সংস্কার চাচ্ছি। আপনাদের এলাকার মাসলা গ্রাম থেকে কিছু গ্রামবাসী এসেছিলেন আপনাদের কাছে তাদের রাস্তা সংস্কারের দাবি, কি আশ্বাস দিলেন তাদের? দেখুন, আজকে তো ওরা ডেপুটেশন দেবে বলে আগে বিডিও সাহেবকে জানিয়েছিলেন, ঠিক আছে। তো ওদের যে গ্রামের একটা রাস্তা দেখলাম, ওখানে নাকি একটা স্কুলও আছে, প্রাইভেট স্কুল নাকি আছে, এবং প্লাস মানে এলাকার যারা যাতায়াত করেন রাস্তার উপর দিকে টোটো থেকে আরম্ভ করে বা মোটর বাইক, তাদের অসুবিধা হয়। ওখানে জল জমে আছে, ড্রেনেজ ব্যবস্থা যে করেছে আর কি, ড্রেনেজ ম্যানেজমেন্টটা ওটা ঠিকঠাক করা হয়নি বলে মনে হলো ছবি থেকে, যেটা ওনারা ছবি দিয়েছেন। তো যাই হোক, ড্রেনটা হাই হয়ে গেছে আর রাস্তাটা নিচু হয়ে গেছে, যার ফলে জলটা রাস্তাতেই জমে থাকছে। এটা বিডিও সাহেব আসুন, ওনাদেরকে আশ্বাস দিলাম যে বিডিও সাহেব আসুন, বিডিও সাহেবকে আমরা কথা বলবো, ওনাকে আপনাদের এই এজেন্ডাগুলো যেগুলো আছে তুলে ধরেছেন সেগুলো আমরা বিডিও সাহেবকে লিখিত আকারে যেটা দিয়েছে সেটা দেবো, আর ওনার সঙ্গে আলোচনা করে যত শীঘ্র সম্ভব এটা সলিউশন করার চেষ্টা করব আমরা আমাদের এন্ড থেকে। ওনাদের একটা ডিমান্ড ছিল যে যদি টেম্পোরারি অ্যারেঞ্জ করা যায়, যাতে বর্ষাকাল এসে যাচ্ছে,
সেটাও বলেছি যে যদি চেষ্টা করো প্রধানকে নিয়ে বসবো, ওখানকার প্রধান, আমাদের পঞ্চায়েত সমিতি যারা আছেন প্লাস বিডিও সাহেব সবাই বসে ইঞ্জিনিয়ারিং সেকশন থেকে একটা যৌথ প্রচেষ্টায় একটা ইনকোয়ারি করে তার ভিত্তিতে একটা সিদ্ধান্ত নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ওটা চেষ্টা করবো সলিউশন। থ্যাংক ইউ।